আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক আয়োজনের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সভাপতি, বিভিন্ন পর্যায়ে সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, লালমনিরহাট জেলার সম্মানিত সর্বাধিনায়ক ইসলামী ছাত্র শিবিরের লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, আলেম ওলামা বৃন্দ, বিজেপির সম্মানিত কর্মকর্তা বৃন্দ, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য সকল ধর্মাবলম্বীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী লালমনিরহাটবাসী, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন, বাংলার এই সবুজ ভূখণ্ডে প্রতিটি মানুষের অধিকারকে হরণ করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তারা কথায় কথায় বলেছিল 1971 সালের অর্জন বাংলাদেশের শুধুমাত্র আওয়ামী লীগের অর্জন। এই 71 সালের অর্জনকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে বাংলাদেশের সকল মানুষের অধিকার হরণ করার চেষ্টা তারা করেছিল। তারা নিজের সম্পত্তি মনে করে ইসলামপন্থী সকল মানুষদেরকে পাকিস্তানে পাঠানোর সকল ব্যবস্থা তারা করেছিল। তাদের গোলাবাজি বন্ধ হয়ে গেছে, তাদের দূষণরা টিকিট ছাড়া দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তার ফলশ্রুতিতে বাংলাদেশের 36 জুলাই বিপ্লব হয়েছে। আমরা অতীব বিশ্বাসের সাথে লক্ষ্য করছি এই 36 জুলাই বিপ্লবকে কিছু রাজনৈতিক দল নিজের বাপদাদার সম্পত্তি মনে করার চেষ্টা করছে। ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে মাঠে ময়দানে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার স্লোগান দেওয়ার সাহস পাচ্ছে। আমরা লালমনিরহাট জেলা থেকে ইসলামপন্থী সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল নেতা কর্মী, সকল পেশাজীবীর মানুষ পরিষ্কার করে বলছি, 71 নিজের বাপদাদার সম্পত্তি মনে করার কারণে দেশ থেকে যেমন পালিয়েছে, 36 জুলাই বিপ্লবকে নিজের অর্জন মনে করার চেষ্টা করলে এদেশের মানুষ আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে। আমরা শুনতে পেরেছি লালমনিরহাটের প্রতিটি আসনে সেন্টারগুলো দখল করে আমাদেরকে নাস্তানাবুদ করার চেষ্টা করবে। এই দিনের স্বপ্ন আর দেখার সুযোগ নেই। এই লালমনিরহাট সদর সহ গোটা বাংলাদেশের প্রতিটি দোকানগুলো থেকে চাঁদাবাজির দৃশ্য, বন্ধের দৃশ্য এদেশের মানুষ দেখতে চায়। আজকে সামাজিক শক্তির উৎস আমাদের প্রেস ক্লাব, আমাদের বাটিক মালিক শ্রমিক সমিতি এবং আমাদের চেম্বার অফ কমার্সের ইসলামপন্থীদেরকে বারবার সেখান থেকে বঞ্চিত করার চেষ্টা করে একক আধিপত্য করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের আলেম ওলামা, ইসলামপন্থী সকল মানুষ এখন আর ঘুমিয়ে নেই। আপনার একক আধিপত্য আর চলবে না, আর নীরব হেভি ওয়েট চাঁদাবাজি চলবে না। এদেশের মানুষ রক্ত দিয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। লক্ষ লক্ষ মানুষ যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত, কিন্তু একক আধিপত্য আর বাংলাদেশ মানুষ চায় না। আমি সবাই গুরুত্ব আহ্বান করছি, সাহসিকতা নিয়ে, হিম্মত নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগকে যেমন আমরা বিদায় করেছি, সাম্য শান্তি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য যা করা প্রয়োজন বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল তা করার জন্য আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য নিরাপত্তা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। নতুন পুরাতন স্বৈরাচারের পতন হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত ভাইরা।